সালাম আলাইকুম প্রিয় ছাত্র এবং ছাত্রবৃন্দ। এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে আমার ভিডিও লেকচারটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সেট সম্পর্কে আলোচনা করছিলাম যে আমি সেট সম্পর্কে পূর্বের লেকচারগুলোতে বলেছি সেট কাকে বলে এবং সেটের বিভিন্ন সম্পর্কে গাণিতিক সমস্যা দেখিয়েছি। তো আজকেও সেটের মাধ্যমে একটি সমস্যা আমরা সমাধান করবো। চলুন শুরু করা যাক। আসলে সবগুলা অঙ্কের নিয়ম কি একই রকম হয়? যদি আপনি একটা অঙ্ক ভালো করে বোঝেন তাহলে সে ধারাবাহিকতা আপনি সবগুলো অঙ্ক করতে পারবেন যদি আপনি বোঝেন। বেসিক ঠিক তো দুনিয়া ঠিক। তো সবাইকে আমরা শুরু করি। তো আপনাকে বলছে যে একটা অঙ্ক যে এরকম যে ইউ এর মান ইউ সমান সমান 1 2 3 4 5 6 7 মান দেওয়া আছে। এবার এ সমান সমান বলা আছে, এর মানটা হচ্ছে 1 3 5। বির একটা মান আছে, বির মানটা হচ্ছে 2 4। বির মানটা হচ্ছে 2 4 6। সির মানটা হচ্ছে সির মানটা কত? সির মানটা হচ্ছে 3 4 3 4 5 6 7। বলছে এত হলে আপনাকে একটা প্রমাণ করতে বলছে, সেটা কি বলো? যে যেটা বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বলছে যে এই অঙ্কের কি সত্যতা যাচাই করো বা তুমি প্রমাণ করে দেখাও যে এটা সমান সমান কি হয় এটা, অর্থাৎ এ যে মান হবে এই দুটার মান পরস্পর কি হবে, সমান হবে। এটাই কি প্রমাণ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে এই ধরনের প্রমাণে আপনি সর্বপ্রথম খেয়াল রাখা লাগবে সেটা কি, যে যেখানে যাই থাক আমার সেটা দেখার বিষয় না, আমি এই কিছু মনেই করি না। তো প্রথমে এই যে ব্র্যাকেট গুলো আছে না, এই ব্র্যাকেট গুলোর মান আপনি প্রথমে নির্ণয় করে ফেলবেন। তাহলে সিম্পল, খুবই ইজি একটা অঙ্ক। তাহলে প্রথমে ব্র্যাকেট গুলোর মানগুলো আপনি নির্ণয় করে ফেলবেন। আমরা শুরু করি। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথম নির্ণয় করবো যে এ ইউনিয়ন কত বি। তাহলে এ ইউনিয়ন বির মানটা হচ্ছে, এর মানটা কত 1 3 5, ইউনিয়ন বির মান হচ্ছে 2 4 6। তাহলে ইউনিয়ন করলে কত হয়? সবগুলো সংযোগ করব, একই জিনিস দুইবার নেব না। 1 2 3 4 5 6। এর কি নির্ণয় করবো? ব্র্যাকেটের মানগুলো এই ইন্টারসেকশন সি। তাহলে এর মানটা হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন সির মানটা হচ্ছে 3 4 5 3 4 5 6 7। তাহলে এখান থেকে ইন্টারসেকশন মানে কমন এলিমেন্টটা কোনটা, সেটা হচ্ছে 3 5। এবার আমরা পরের ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি নির্ণয় করব। তাহলে বির মানটা হচ্ছে 2 4 6, ইন্টারসেকশন সির মানটা হচ্ছে 3 4 5 6 7। 3 4 5 6 এটা সিগমা। তাহলে কমন এলিমেন্ট কত? 4 6 এখানে হচ্ছে যে 4 6। তো এই পর্যন্ত দেখেন আপনি বুঝতে পারলেন কিনা? প্রথমে যে অঙ্কগুলোতে থাকবে এরকম যত অঙ্ক থাক সর্বপ্রথম আপনি কি ব্র্যাকেট গুলোর মান কিগুলো সব নির্ণয় করে ফেলবেন। তো আমি ব্র্যাকেট গুলো সবগুলো মান কি নির্ণয় করে ফেললাম। এরপর আমরা কি শুরু করবো, যে ব্র্যাকেটের মানগুলো দেখি আমরা। আচ্ছা, ব্র্যাকেটের মানগুলো সব নির্ণয় করার পরে 3 5 4 6। তো আমরা এখন যেটা শুরু করবো সেটা হচ্ছে তাহলে এটা মুছে দিই এখানে। তো আমরা তাহলে এখানে শুরু করি। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখি যে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। কি লিখবো এখানে? লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান। তাহলে দেখেন এই যে এ ইউনিয়ন বি আপনি যে নির্ণয় করে রাখলেন, এ ইউনিয়ন বির মানটা হচ্ছে এইটা কত 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সির মানটা কত? সির মানটা হচ্ছে 3 4 5 6 7। এটা কি? তাহলে ইন্টারসেকশন মান কি করেছে? দুইটার মধ্যে কমন এলিমেন্ট গুলা লেখে। তাহলে কমন কত আছে? দেখেন এখানে 3 4 5 6, এখানেও কি 3 4 5 6। আমাদের উত্তর কত হচ্ছে? এই যে 3 4 5 6। লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষের মান, তাহলে বাম পক্ষের মানটা আপনি কি পেয়ে গেলেন, এর যে মানটা আছে। ঠিক আছে, এবার আমরা ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড নির্ণয় করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড সাইড নির্ণয় আমরা কি লিখবো? তাহলে একটু যদি আমরা মুছে দিই একটা মান, তাহলে এ ইন্টারসেকশন মান কত? 3 5 না? আচ্ছা 3 5 আর 4 6। তাহলে তোমরা লিখি আমরা একটু, এবার কি লিখবো যে রাইট হ্যান্ড সাইড।
তাহলে রাইট হ্যান্ড সাইডে কি ছিল, যে রাইট হ্যান্ড সাইড, রাইট সাইড দেখেন এইটুকের মান আপনি এইটা লিখবেন, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো দেখেন এর যে মান এইটুকের মান আমরা নির্ণয় করে রাখলাম কত 35 ইউনিয়ন, আর এই যে মান এটা মানে নির্ণয় করে রাখলাম 46 নির্ণয় করে রেখেছিলাম। তো ইউনিয়নের কাজ কি, সে দুইটা সেটকে একত্রিত করে কত হলো 3 4 5 6 এক জায়গায় করবেন ঠিক আছে, কিন্তু লেখার সময় একটু সাজিয়ে লিখবেন যেন ছোট থেকে বড় হয়, এরকম এলোমেলো ভাবে লেখা যাবে না। তাহলে দেখেন তো এই যে লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান দুইটা কি সমান হলো না, তাহলে আপনি কি লিখবেন, সুতরাং এই যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং শুড লিখবেন বা দেখানো হলো বা এই এর প্রমাণ এই সত্যতা যাচাই করা হলো বা এই প্রমাণটা ঠিক আছে, এরকম যেভাবে প্রশ্ন চাবে আপনার সেভাবে এই প্রশ্নটাকে উত্তর শেষে লিখে দেবেন। তো এইভাবে আসলে সেটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা যায়। তাহলে এই ধরনের অঙ্ক আসলে আপনি কি করবেন, সর্বপ্রথম এই ব্র্যাকেটের মানগুলোকে নির্ণয় করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করে দিবেন, আপনার অঙ্কটা কি হয়ে যাবে। তো এই নিয়মে বই আরো অনেক অনেক অঙ্ক আছে, আপনি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। তো আশা করি আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন, তো এই নিয়মগুলো যত আছে আপনি সবগুলো পারবেন। তো সেট সম্পর্কে আলোচনায় আজকে লেকচার এখানেই শেষ করতেছি। সবাই অসংখ্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।